পুষ্টি সুজিতে রয়েছে অনেক পুষ্টি। তাই আজকে এই পুষ্টি খাওয়ার জন্য দেখেন কি তৈরি করছি। এখানে আমি 1/2 কেজি পরিমাণ সুজি নিয়েছি। কাঁচা সুজি ঢেলে দিলাম। একটা বাসন নিয়েছি সেটাতেই ঢেলে দিই। এখানে দিচ্ছি একটুখানি লবণ। এখন চিনি দেওয়ার পালা। আপনারা কেউ গেস করতে পারবেন আমি কি তৈরি করব বলেন তো? চিনি এখানে স্বাদ মতো নিব, মেপে নিচ্ছি না, স্বাদ মতো যতটুকু আসলে মিষ্টি প্রয়োজন ঠিক ততটুকুই চিনি এখানে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব 2টা আন্ডা, মুরগির ডিম। এই তো ভেঙে ঢেলে দিলাম। যদিও বেশি ডিম দিলে বেশি ভালো হতো, তো আমার কাছে মনে হলো 2টা ডিম দিলেই বেশি ভালো হবে, সেজন্য 2টা ডিমই আমি দিয়ে নিব। একটা ডিম তো ভেঙে ফেললাম, এখন আর একটা ডিম ফাটানোর পালা। এই তো সুন্দর ফ্লেভারের জন্য দিতে হবে সেন্ট, না হলে এটার ডিমের একটা আষ্টে গন্ধ বেরোবে, সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যানানা এসেন্স। পরিমাণ মতো দিলাম, মানে যতটুকু লাগবে আর কি ততটুকুই দিলাম। সবগুলো উপকরণকে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পালা। তো আমি মাখাই নিব। চিনি থেকেও অনেকটা রস বের হবে, সেই রসেই সুজিটা কভার হয়ে যাবে। তো ব্যানানা এসেন্সের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার একটা অনেক পছন্দের, সেই জন্য আসলে ব্যানানা এসেন্স দিছি। আর ব্যানানা এসেন্স দেওয়ার পরে আমি তো এখন মাখাচ্ছি, এত সুন্দর ফ্লেভার চতুর্দিকে ম করছে। তো এটা মাখানো ভালোভাবে হবার পরে আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে কেমন হলো মাখানোটা। সবগুলো মাখানোর পরে এরকম হয়েছে, এখন এটাকে ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য, তারপরে চুলাতে ভাজতে চলে যাব।